আসসালামু আলাইকুম। আজকের অন্য ধরনের ভিডিও। আজকে যারা বাগান প্রিয় তাদের জন্য আজকে ভিডিও। সবসময় তো খবরাখবর দেই, কিছু মানুষ যারা বাগান প্রিয় তাদের কিছু উপকার করি। দেখো আমার এটা হইল রেড কাটাম্বা আম, যেটা ওদের লাল টকটকা আম, সাইজটা খুব বিশাল। এই আমর বলটা একটু আগাম আইয়, এটা আগাম আইছে বলটা। দেখো প্রচুর বল আইছে আমার এই গাছও, প্রচুর বল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবা, আগাম যে আমগুলা আয়, বলটা আয়, এই বলও কিন্তু অনেক ভাইরাস বা আপনার ছত্রাক আক্রমণ করে। তা ব্যতিক্রম আমার না। দেখো দেখা যায় জঙ্গার ধরেছে, মরসা ধরে লিছে, ফুলটা দেখো মরসা ধরে লিছে। এটা মেইন প্রবলেমটা হয়েছে আপনারা দেখো আমি দেখলাম কিছু ছোটো ছোটো ফুকা। দেখো এই ফুকাগুলাই আক্রমণ করে এনে ব্যাকটেরিয়া জন্ম হয়ে যায়, তাই বলে আম টিকে না। এই আম যদি আমি কোনো মেডিসিন ইউজ না করি তা আম টিকতো না। তাই আজকে আমি একটা মেডিসিন ইউজ করতাম। মেডিসিনটা কিছু নাই, এটা যে কোনো ছত্রাকনাশকের সাথে যে কোনো মানে কীটনাশক, মানে বিষ জাতীয় যে কোনো একটা বিষ, আর সাথে একটা প্লাস করে দেবে একটা ভিটামিন, যে কোনো ভিটামিন, গাছের স্প্রে জাতীয় যে কোনো ভিটামিন প্রয়োগ করে দিবা। যখন মুকুল আইছে, তখন আমার মাঝে ছোটো ছোটো মুকুল আসছে। মুকুল আসার পরে এর আগে বলেও করবা না, করলে কি তুইব ওই যে পরাগায়নের যে ফুকগুলা মাছিগুলায় আপনার এই স্প্রে কারণে আইতো না, তখন আপনার পরাগায়ন হইতো না। তাহলে আপনি পরাগায়ন যদি না হয় তাহলে আপনার ফসল হইতো না। তো লক্ষ্য রাখবা, যখন মুকুল আইব তখন আপনার পরাগায়নের দোকান নাই, তখন স্প্রে করা। তা আমি স্প্রে করতাম, আপনারা দেখো পানির মাঝে বেশি নাই 2 গ্রাম ছত্রাকনাশক যে পাউডার মিলে 2 গ্রাম পাউডার ব্যবহার করছি, এবং সাইফার মেট্রিক গ্রুপের আমি মানে বিষ ব্যবহার করছি, যা কীটনাশক ব্যবহার করছি। আর একটা ভিটামিনও যে ফসল বা সবজির যে ভিটামিন তৈরি, আমি প্লাস একটা ভিটামিন ইউজ করছি। ভিটামিনও প্রায় 2 গ্রাম ইউজ করছি, এন্ডিলও 2 গ্রাম ইউজ করছি। প্রায় সব মিলে মানে 12 গ্রাম, 3-6 গ্রাম মতো ইয়ে আছে 1 লিটার পানি দিয়ে আমি স্প্রে করতাম। আমরা বিকালে আসরের পরে বিকালে স্প্রে করে দিই ফুলতে। বালা করে আপনার স্প্রে করে দিবা, যে মুকুলগুলা যেটা ঠিকছে এটা নষ্ট হইতো না, কোনো ব্যাকটেরিয়া আক্রমণ হতো। আমরা দেখাইতাম একটা এক ধরনের ফুকা, ছোটো ছোটো এক ধরনের ফুকা, এটাই এটা তো